আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি, আমি গলা ভাঁজ করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে, যে কোনো কায়দায়। আপনি যদি মনে করেন আব্দুল খালেক শরীয়তপুর, আমি গলা ভাঁজ করলে যেদিকে চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি তাহলে মিজানুর রহমান আজহারী চলে যাবে। আমি যদি গলা ভাঁজ করি দেখবেন ঠিক মাওলানা বজলুর রশিদ আপনাদের এই মঞ্চে কথা বলতে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলবো নাকি এক কলি? বলবো এক কলি বলবো? প্রিয় ভাই সব, বজলুর রশিদ যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন। হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে, নানা ভাই একটা কথা বলবার চাই। নবী আমার ডাক দি বলে, হুসাইন কি বলবার চাও? হুসাইন আবার ডাক দি কয়, নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায়, নানা একটা ঘোড়া কিনে দাও, একটা ঘোড়া কিনে দাও, আমি হুসাইন এই ঘোড়ার পিঠে উঠবার চাই। বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিজানুর রহমান যখন আজহারী কথা বলে তখন এইভাবে কথা বলে, কে দিল তোমায় কোরআন? অবিশ্বের মুসলমান, যখন কোরআন দিল রো আমার আল্লাহ কোরআন দিল, দুনিয়ার কেউ দেয় নাই, যিনি কোরআন দিয়েছেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। অবিশ্বের মুসলমানেরা, এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই, এই কোরআন দুনিয়ার কোন দার্শনিকের কাছে আসেন নাই, এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আরশে আজিম থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার বিশ্বের মুসলমান, আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন এই কোরআন কেউ পাঠান নাই, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি, আমার কাছ থেকে এসেছে, এটা ছিল লাওহে মাহফুজে, আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআনে কারীম পাঠিয়ে দিলাম। চিল্লায় কোন ঠিক না? হ্যাঁ, আপনারা কি শুনবেন এগুলা? কোনগুলা? হ্যাঁ আরো আছে গলা ভাঁজ করা, গলা ভাঁজ করলেই ওপেন হয়ে বেরিয়ে যায়, এগুলো আপনারা শুনবেন? প্রিয় ভাই সব, আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ ওপেন করে দেন। এটা আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ দান। বলবো নাকি একটু? বলবো। অন্তত 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে। কথা কয় না? 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে। মিজানুর রহমান আজহারীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে হলে অন্তত 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে। তাও পাওয়া যাবে না সিরিয়াল, কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম, ওদের পায়ের ধুলাও না, এটারই সিরিয়াল পাওয়া যায় না, আর ওইটারে সিরিয়াল দেবেন কেমনে? প্রিয় ভাই সব, বজলুর রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় 20-30 হাজার নেয়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। 50-60 হাজারের কমে কথাই নাই বন্ধুগণ আমার। এরপরে রেজাউল করিম কাউসারি, ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি, আল্লাহ তিনাকে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আলেমরা আমাদের কেউ শত্রু না, সবাই আমাদের বন্ধু। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কখনোই বলা যাবে না। কারণ আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন, ছাড় দেবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সম্মান করে বিচার হবে, কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাল্লাহ। মুফতি আমির হামজা, হ্যাঁ দেখি কারা কারা শুনবেন। মুফতি আমির হামজা, হ্যাঁ হ্যাঁ হাত নামান। আল্লাহ তাআলার কোরআনে কারীম দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। যাবেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যাবেন আল্লাহু আকবার। সূরা আর রহমান কোরআন
শরীফের 55 নাম্বার সূরা কান খাড়া করে শোনা লাগবে। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান, আমি দয়ালু দয়াময়। পৃথিবীতে সবার চাইতে দয়াবান যিনি তিনি কে? জোরে বলা লাগবে। পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে, ভালোবাসে, মর্যাদা দেয়, ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে। চিল্লা কন্ডি কিনা? আমার ভাইরাম কি মেলে? হ্যাঁ, সম্মানিত ভাইরাম, আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকির করবেন যে আমার রব আমাকে একটা চক্ষু দিল, আমার আল্লাহ একটা চক্ষু দিতে পারতেন, কেন আল্লাহ দুইটা দিল? বাড়ি গিয়ে চিন্তা করবেন, নাকের আল্লাহ একটা নাক দিতে পারতো, নাক একটাই দিয়েছে, কিন্তু ছিদ্র কেন আল্লাহ দুইটা দিল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি চিন্তা করলাম, বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম, বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন, আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই মুখমণ্ডলের চেহারা দুনিয়ার কেউ কোনো ফেরেশতা বানায়নি, আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ নিজে বানিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, যখন শীতের দিন আসবে, এই যে এসেছে, মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে, নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার, একটা দিয়ে ওপেন নিঃশ্বাস চলে। কথা বলেন। আল্লাহ পাক বুঝাতে চায়, বান্দা আমি তোকে এত ভালোবাসি, এত দয়া করেছি। ও বান্দা, আমি লক্ষ্য করে দেখলাম, মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায়, যদি ছিদ্র একটা দিতাম, ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি। এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আর আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং ওই আল্লাহর কেমনে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি? বলেন। সম্মানিত ভাইরাম, এখন পরিবর্তন হয়ে গেছে। রাতের পর রাত যদি চলে, এভাবে চলবে, আর পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আর যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। হে নবী, আপনার পরে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লিতুখরিজান নাস। কেন নাজিল করলাম? যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে। এই জন্য আমি আল্লাহ 30 পারা কোরআনে কারিম নাজিল করেছি। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই যা আছেন, আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এই যে এদিকে পাও টান করে পিছায় এসে বসে থাকার, পাদম মুসি করে, এটা জায়েজ নেই। কথা বলেন। সুতরাং আল্লাহ বলেন, ওইটা অন্ধকার। যারা পীর সাহেব, যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে, এরা পীর সাহেব না, এরা ভণ্ডের দাদা। সোনার ভাইরা, এই জন্য ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে। যতদিন বাঁচবে কোরআন শরীফ বুকে নিয়ে বাঁচবো। কারা রাজি আছেন দেখি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা বুঝে ফেলেছি। আমরা এখন আর একটা লাগবে। কোনটা লাগবে বলেন? বলেন। আপনারা যা বলবেন আমি তাই করবো। খালেক, আব্দুল খালেক শরীয়তপুরি। মা বোনেরা কান খাড়া করে শোনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন বিচারের মাঠ কায়েম করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। এ ভাইয়া, আজ থেকে 1500 বছর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো,
আপনি গোটা মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ কি সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক না? ভাই গো, আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে, ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন, কারো প্রতি জুলুম করবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে। ভাইয়া, নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায়, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ভাই গো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ভাইয়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী গো, ওই জান্নাতের ভিতরে আপনি ঘোষণা দেন, বান্দা যা চাইবে তাই পাবে। বান্দা ওই জান্নাত থেকে বের হইতে মন চাইবে না। ভাইয়া, কোরআনে কারিমের মাহফিল হলো জান্নাতের বাগিচা। এখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায়। মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যেতে মন চায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, বান্দা যখন জান্নাতে যাবে, ওই জান্নাত থেকে একবার মন চাইবে না বের হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ভাইয়া, শুধু এখানে শেষ নয়, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা পড়ুয়া যা দেন কেন, যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে। ভাই গো, কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না, কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না। ভাই গো, মেওয়া ফল দিবে যার মধ্যে কোনো বিচি থাকবে না। এ বাজান, বোনেরা গো, তোমরা শোনো, এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে, হাই রে হাই, এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে সিজদা দিতাম, যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম, যে আল্লাহর জন্য সুন্দর করে অজু করলাম, ঠান্ডার সময় অজু করলাম। হাই রে হাই, এই জান্নাতের নিয়ামত দরকার নাই। আল্লাহ তুমি কোথায়, তুমি আমার একটু দেখা দাও। বান্দাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে। ভাইজান, মানুষজন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে এসেছে, তারা আল্লাহকে দেখার জন্য পাগল পারা দৌড়াবে। কিন্তু বোনেরা গো, তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো, আমার নবী, বিশ্ব নবী 1500 বছর আগে বলেছে, পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে দৌড়াবে। কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীর বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী বলেন, ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে, ও মা, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায়া দৌড়ায় জান্নাতে আসবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে। ও মা, তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা। ভাইয়া, মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে নবী বসে আছেন। ভাই গো, এমন সময় একটা খুনখুনি বৃদ্ধা বুড়ি মা লাঠি ভর করে করে আসতেছেন। হঠাৎ করে দেখা গেল বিশ্ব নবী দৌড়ায়া দৌড়ায়া বৃদ্ধা বুড়িমার কাছে চলে গেলেন। বাইরে বিশ্ব নবীর এই গায়ের মধ্যে একটা চাদর ছিল, এই চাদর খানা নবীজি গা থেকে খুলে ফেললেন। ভাই গো, বিশ্ব নবী বুড়িমার পায়ের নিচে বিছায় দিলেন বালিকুনার ভিতরে, আর বললেন, মা, আপনি আমার এই চাদরের উপরে বসে পড়ুন। মা গো, আপনি আমার এই চাদরের উপরে বসে পড়ুন। সাহাবীরা বলে, হাই হাই রে হাই, সোনার নবী, যেই নবীর গায়ে পায়ের ধুলাগুলো, হাই রে, এত মর্যাদা, যে নবীর গায়ের ঘামগুলো এত মর্যাদা। ভাই গো, এই নবীর গায়ের চাদর সাহাবীরা মাথায় পড়ে জড়ায়, মাথায় করে নেয়, বুকে লাগায়, মুখে সোমা দেয়। এই চাদর একজন বৃদ্ধা বুড়িমার পায়ের নিচে ফালায় দিল। কারণ বুঝলাম না। বৃদ্ধা বুড়িমা মহিলাটি বসে পড়লেন, নবীজি কিছুক্ষণ কথা বললেন, এরপরে বৃদ্ধা বুড়িমাটি চলে গেল। কি দাম মায়ের কথা বলছি। আমার নবী যখন সাহাবায়ে কেরামদের তাশরীফ আনলেন,
গেলেন, সাহাবীদের মাঝে ফিরে আসলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা বসো। সাহাবীরা বসে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরা বুঝলাম না গো নবী, কে যেন একটা বৃদ্ধা মহিলা আসলো, আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার পায়ের নিচে ফেলায় দিলেন কে? আমার নবীর চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে আসলো। ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না, আমি আমার মায়ের দুধ জীবনে কোনোদিন কিসমতে তেমন মিলে নাই, যার কোলে কাকালে করে আর যার দুধ খেয়ে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা, দুধ মা হালিমা তু সাদিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইজান, মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার চাদর বিছায় দিয়েছেন। এই বোনদের এই মাদের দাম আছে না নাই? শুধু তাই নয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মতো বোনদের পেট থেকে এসেছে, ইমাম আবু হানিফা তোমাদের মতো মাদের পেট থেকে এসেছে, ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে। মা গো মা, দাউদ নবী তোমাদের মতো মা নারী জাতির পেট থেকে এসেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না, এই নবী তোমাদের মতো একজন মহিলার পেট থেকে এসেছে। জোরে গান ঠিক কিনা? কি আলহামদুলিল্লাহ চলে? প্রিয় ভাই সব আর পারছি না ভাই। না দাদা, কি আপনার আগ্রহ জাগতেছে? যতবার গলা পাল্টাবো তত আগ্রহ জাগবে, আমি জানি এটা। ওই রেজাউল করিম কাউসারি যখন বলতেন, বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার যখন গম বীজগুলো জমিনের মধ্যে ছিটায় দিলা, আকাশ থেকে যখন পানি নেমে আসলো, জমিনের মধ্যে গাছ গজায়া গেল, এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক, আল্লাহ আমার এক। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার লক্ষ্য করে শোনো, আল্লাহ যে এক তার প্রমাণ দিয়েছে। দুনিয়ায় যত গম বীজ আর যত গাছগুলি আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন, সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না। কথা কয় ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার গাছ হয়ে গেল দুই। এবার গাছ এরকম বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই, আল্লাহ রসুল দুই। পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না, আল্লাহ রসুল পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না মেয়ে মানুষের মতো চুল। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এবার গাছ হয়ে গেল তিন। আমরা নামাজের মধ্যে বলি ওয়ালা দলিন, ফেরেশতারা বলে আমিন। আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামি। কথা কয় না রে, ঠিক না ঠিক? যতবার ভাঁজ করব সকাল এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত, ততবার আলাদা আলাদা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া। কিয়ামত পর্যন্ত করলেও হবে? জোরে বলেন হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একজন পীর সাহেব আছে, চর্ম নাই, আছে না নাই? নরম সুরে কথা বলে, বলবে একটু? এটা বলেই মনোযোগ দেবে ইনশা আল্লাহ। বলেন ইনশা আল্লাহ। কি নরম সুরে কথা বলে এইভাবে বলে, বাবারে কয়দিন বুঝি বাঁচবা, দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। এ বাবা, বাবাই গেল, মা চলে গেল, একদিন তোমার সিরিয়াল পড়বে, সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না। এ কথা কও ঠিক কিনা? ও বাবা, দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। দুনিয়া একদিন ছাড়া লাগবে, মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। বাবা মরণ নিয়ে টেনশন নাই,
মরণের পর যখন কবরে তোমারে শুয়াইবে, কবরে আল্লাহর ফেরেশতারা যখন জবাব চাইবে, কি জবাব দিবা? এই টেনশন নিয়ে দুনিয়ায় কাজকর্ম করো। এ বন্ধু আমার ভাইরা, যখন তোমারে কবরে রাখবে, কবরে রাখার পর জিজ্ঞেস করবে, ও গোলাম বলো বলো তোমার রবকে। দুনিয়ায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে কেমনে জবাব দিবা? জবাব আসবে লাদ্রি লাদ্রি, কিছুই জানি না। আর যদি রবের সাথে সম্পর্ক থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মান রব্বুকা। বান্দার জবানে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব জবান দিয়ে বেরিয়ে আসবে আমার রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আর জবাব দিবেন বলো তোমার নবীকে, অথবা মান হাজার রাসূল, ওই লোকটা কি চেনো? আমার নবীর ফটো দেখানো হবে। নবীর সাথে যদি সম্পর্ক না করতে পারো তুমি কবরে নবীকে চিনতে পারবা না। এ বাবা কথা কও না ঠিক কিনা? চিনতে পারবা না, পারবা না, পারবা না। নবীর সাথে যদি তোমার সম্পর্ক দুনিয়ায় থাকে, যখন বলবে মান হাজার রাসূল, এই লোকটাকে চেনো, বান্দা সঙ্গে সঙ্গে বলবে নি হলেন আমার পথ প্রদর্শক, আমার নেতা, আখরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা কবরের মধ্যে যদি তিনটা জবাব দিতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দার সত্য কথা বলছে, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর যদি জবাব দিতে না পারো, আল্লাহ ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, ওই কবরের মধ্যে জাহান্নামের পোশাক বিছাও, ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও, ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দাও। ও ভাইরা, জাহান্নামের আগুন সম্পর্কে আমার নবী বলছে কেমন আগুন? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন দুনিয়ায় 1 সেকেন্ড লাগাও এলাকা পুড়ে সরকার করে দেবে, কিন্তু জাহান্নামের আগুন টানা 1000 বছর জ্বালায় আল্লাহ লাল বানাইছে, 1000 বছর জ্বালায় আল্লাহ সবুজ বানায় দিয়েছে, 1000 বছর জ্বালায় কালো বানায় দিয়েছে। আল্লাহ তিতাত্তলি ওয়ালাল আফিদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন বান্দার ডানে লাগবে না, বামে লাগবে না। এ যুবক ভাইরা, জাহান্নামের আগুন লাগবে সর্বপ্রথম বান্দার কলিজায়। কেমনে সইবা? কেমনে সইতে পারবা না? এ যুবক ভাইরা কথা কও, তোমরা সইতে পারবা কি পারবা না? কেউ পারবা না, সইতে পারবা না। ওই আগুন যখন দাও দাও করে জ্বলবে, বান্দাগুলি পালানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খামের মধ্যে বাইদা রাখবে, কখনো পালানোর সুযোগ পাইবা না। এ ভাই, তোর সাইতে আমি কম বুঝি না, তোর সাইতে শিক্ষিত আমি কম না, তোর সাইতে আমি বয়সের দিকে কম না, তোর সাইতে যৌবন আমার কম না। একটা কথাই বলে মাথায় টুপি দিলাম, একটা কারণে আমি মুখে দাড়ি রাখলাম, একটা কারণে গায়ে জুব্বা দিলাম, কারণ একটাই, আমার রব আমাকে দুনিয়ার বাজারে পাঠাইলো, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ গোলাম, আমি তোকে বানাইলাম আর ইবাদতের জন্য। ইবাদত যদি না করো কবরে জবাব দিতে পারবা না, পারবা না। কথা কন ঠিক কিনা? কবরে জবাব দেওয়া লাগবে। কাদের কাদের দেখি বিশ্বাস আছে? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমি একটা প্রমাণ দেখাবো, এই ওয়াজ শুনে তোমাদের কার কোন উপকার লাগছে আমি দেখব। জীবনে অনেক দিন দাড়ি চাচ্ছ, একজন যুবক আজকে প্রতিজ্ঞা করবা, হুজুর কবরে জবাব দেওয়া লাগবে, আমি আর জীবনে কোনোদিন দাড়ি চাচবো না। একজন যুবক, সবাই হাত নামাও। একজন যুবক দ্বারা এরকম হাত তুলে বলে, হুজুর আর দাড়ি চাচবো না। যার দাড়ি আছে তার না, যারা চাইছেছো তারা জীবনেও কোনোদিন দাড়ি চাচবো না, আজ থেকে রাখলাম। দেখি কে আছেন, একজন ব্যক্তিকে দেখবো, তাহলে বুঝবো আজকের এই যুবকের আয়োজন সার্থক। কথা কয় না ঠিক কিনা? কে আছো দেখি, হাত তুলে দেখাও।
কেউ নাই? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সাহেব, আমার এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল সার্থক, কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে, এই আয়োজন কিয়ামতের ময়দানে এই ফটোটা আল্লাহ তাআলা তাদেরকে দেখাবে। এই ফটোর কারণে আল্লাহ তাআলা হতে পারে তার রহমত দিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? প্রিয় ভাই সব, এজন্য মেহেরবানি করে আমার উপরে ভরসা করবেন না, ইমাম সাহেবের উপর ভরসা করবেন না, ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহর জান্নাত যাবেন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরো, তোমার রবের ইবাদত করো আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? ইবাদত করবা, জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করবা না, জাহান্নামে ঢুকে পড়বা। এটাই আল্লাহর ফাইনাল। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। সবাই এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মৃত ব্যক্তির জন্য অনেকে দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার জীবনে গুনাহ আল্লাহ মাফ করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, দোয়া হচ্ছে আমরা সবাই, বোনেরা যারা এসেছো, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। নবীজি বলেছেন, একজন নেককার মহিলা ৭০ জন আল্লাহর ওলির চাইতেও দামি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। একজন নেককার সাধবী নারী ৭০ জন আল্লাহর ওলির চাইতেও দামি। প্রিয় ভাই সব, এই জন্য বোনদেরকে আমি বলবো, তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা।